পলির নিচে লুকানো 20 কোটি বছরের ইতিহাস। মুর্শিদাবাদ শুধু নবাবী ইতিহাসের পৃষ্ঠায় নয়, ভূবিজ্ঞান ও প্রাগৈতিহাসিক সময়ের পাতায়ও এই অঞ্চল অনন্য। এর মাটি, পলি, পাথর আর নদীর ধারা আমাদের নিয়ে যায় সেই অতীতের দিকে, যখন এই অঞ্চলে ছিল বিশাল অগ্ন্যুৎপাত, সমুদ্রের ঢেউ আর জীবাশ্মে ভরা বিশাল জন্তুদের পদচিহ্ন। মাটির নিচে লুকিয়ে থাকা আগ্নেয় ইতিহাস প্রখ্যাত ভূবিজ্ঞানী বি বিশ্বাস ও এস সেনগুপ্তের গবেষণায় উঠে এসেছে বিস্ময়কর তথ্য। 19 কোটি বছর আগে মেসোজোয়িক যুগে জলঙ্গির কাছে বিস্তীর্ণ লাভা স্তর পাওয়া গেছে। 14 কোটি বছর আগে জুরাসিক যুগে মুর্শিদাবাদের উত্তর পশ্চিমে অগ্ন্যুৎপাত ঘটে। এই লাভা প্রবাহ রাজমহল ট্র্যাপ নামে পরিচিত, যা ক্লেযুক্ত ব্যাসল্ট দিয়ে গঠিত। 13 কোটি বছর আগে জলঙ্গি অঞ্চলে প্রথম চর জেগে ওঠে। সমুদ্র আর নদীর নিত্য সমুদ্রের বারবার আসা যাওয়ার ফলে বদলে গেছে এখানকার ভূপ্রকৃতি। 7 কোটি বছর আগে জলঙ্গির নিচে 1040 ফুট গভীরে চুনাপাথর ও বেলে পাথর পাওয়া যায়। 3 কোটি বছর আগের থেকে 1.5 কোটি বছর আগে মুর্শিদাবাদ ডুবেছিল সমুদ্রের নিচে। এরপর পলাশী, দেবগ্রাম অঞ্চলে পলি জমতে শুরু করে আর মুর্শিদাবাদ ক্রমশ জেগে ওঠে। রাঙামাটি থেকে কর্ণসুবর্ণ, রাঙামাটি চাঁদপাড়া, যেটি রাজা শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ নামে পরিচিত। 20,000 বছর আগের মানুষ সমুদ্র সরে গেলে পাহাড়ি নদীগুলো নেমে আসে রাজমহল পাহাড় থেকে। গুমানি, পাগলা, দ্বারকা, ব্রাহ্মণী, ময়ূরাক্ষী, অজয়, কোপাই এই নদীগুলির ধারে বসবাস শুরু করে আস্ট্রিক ও কোল ভাষাভাষী মানব গোষ্ঠী। এদের মধ্যে ছিল পিথেকান্থ্রোপাস, চীনের পিকিং মানবের আত্মীয়। পরে এই অঞ্চলে আসে দ্রাবিড়রা, চলে সংঘাত ও সঙ্গীকরণ। নবপ্রস্তর যুগ চলে আসে চাষাবাদ, পশু শিকার, তীরধনুক এবং জাদুবিদ্যা। আজ যে মুর্শিদাবাদকে আমরা নবাবী ইতিহাস দিয়ে চিনি, সেই ভূমির পায়ের নিচে লুকিয়ে রয়েছে 20 কোটি বছরের ভূগর্ভস্থ ইতিহাস। সেই ইতিহাস আগ্নেয়গিরি, সমুদ্র, পাহাড়, নদী, আদিমানব, হিপোপটেমাস সবই রয়েছে স্তরে স্তরে জমা হয়ে। এই প্রাচীনতা শুধু গর্বের নয়, গবেষণার এক অমূল্য খনি।